ধীরে ধীরে হেঁটে চলেছে রজত। ম্লান সূর্যের আলোতে তার ছায়া লম্বা হয়ে গেছে। আশেপাশে গাছপালার ফাঁকে ফাঁকে ঝরা পাতা উড়ছে, আর তাদের ফিস ফিস শব্দ যেন রজতের মনের আগোছালো কথাগুলোরই প্রতিধ্বনি। মনের গভীরে এক অদ্ভুত শূন্যতা, একাকিত্ব, যা বহুকাল ধরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আজ সন্ধ্যায় তার সেই নিঃসঙ্গতায় এক নতুন রং লাগতে চলেছে, যা সে স্বপ্নেও ভাবেনি। রজত এক সাধারণ স্কুল শিক্ষক। গ্রামের বিদ্যালয়ে সে পড়ায়। সহজ সরল জীবন তার, কিন্তু তার মনের ভেতর এক অশান্তি, এক অতৃপ্তি ক্রমাগত দোলা দেয়। লেখাপড়ার জগতে তার অগাধ আগ্রহ, কিন্তু ব্যক্তিগত জীবনে সে সবসময় একা। বাবা মা বহু আগেই পরলোক গমন করেছেন। বিয়ের কথা সে একাধিকবার শুনেছে পাড়া পড়শিদের মুখে, কিন্তু নিজের জন্য সে কখনো কাউকে ভাবতে পারেনি। তার জীবন যেন একটি ছোট্ট নদীর মতো, নিস্তরঙ্গ, নিরবধি, নির্জন। আজ বিকেলে বিদ্যালয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে রজত লক্ষ্য করল গ্রামের শেষ প্রান্তের পুরনো বনমালী মন্দিরের সামনে একটি অচেনা মেয়েকে। মেয়েটি বসেছিল মন্দিরের সিঁড়িতে, হাতে একটি শাল আর পায়ে মাটি, পরনে সাদা লাল শাড়ি, যা বেশ মলিন। মেয়েটির চোখে যেন এক গভীর চিন্তা লুকিয়েছিল, মুখের অভিব্যক্তিতে এক অদ্ভুত আকর্ষণ। রজত এক পা এগিয়ে গিয়েই থেমে গেল। মেয়েটি একবার চোখ তুলে তাকালো, তারপর আবার মাথা নামিয়ে নিল। রজত কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে বলল, তুমি এখানে বসে আছো কেন? এত ঠান্ডা, বাড়ি যাওনি? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলে বলল, আমি কোথায় যাব? আমার কোনো বাড়ি নেই। রজত চমকে গেল। বাড়ি নেই? তুমি কে? এই গ্রামে নতুন এসেছো নাকি? মেয়েটি এক রহস্যময় হাসি হাসল। আমার নাম কুহু। আমি এই গ্রামেরই মেয়ে, কিন্তু সবাই ভুলে গেছে আমাকে। হয়তো তুমিও মনে রাখবে না। রজত অপ্রস্তুত হয়ে গেল। মেয়েটির কথা যেন ধাঁধার মতো। তার মনে হলো কুহু যেন কেবল এক মেয়ে নয়, এক ছায়া, যা তাকে কিছু বলতে চাইছে, কিন্তু তার বোধগম্য হচ্ছে না। সে একটু দ্বিধায় পড়ে বলল, আমি রজত, এখানে স্কুলে পড়াই। তোমাকে এর আগে কখনো দেখিনি। কুহু আবার হাসল। আমি তো এই গ্রামেরই একজন। কখনো কখনো আমরা এমন কিছু দেখি যা আগে দেখিনি, অথচ তা সবসময়ই আমাদের চারপাশে ছিল। রজত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বলতে চাইছো? তুমি কি সাহায্য চাও? কুহু মাথা নাড়ল। না, আমি কারো সাহায্য চাই না, শুধু তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছা করলো। রজত এবার একটু শান্ত হলো। তাহলে চলো, এই ঠান্ডায় বসে থাকার চেয়ে আমার বাড়িতে চলো, চা খাওয়া যাবে। কুহু চুপ করে তাকিয়ে রইল রজতের দিকে। তার চোখে গভীরতর এক দৃষ্টি। তুমি আমায় বাড়িতে নিয়ে যেতে চাও? রজত একটু বিব্রত হয়ে বলল, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি হয়তো ক্ষুধার্ত। কুহু মৃদু স্বরে বলল, তাহলে চলো। রজত আর কুহু একসাথে মন্দিরের সিঁড়ি থেকে নেমে মেঠো পথ ধরে রওনা দিল। রজতের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। কুহুর সম্পর্কে তার মধ্যে প্রশ্ন উঠছে, কিন্তু সে বুঝতে পারছে না কেন সে মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে রাজি হলো। কুহুর উপস্থিতি যেন তাকে এক অদ্ভুতভাবে আকর্ষণ করছে, আর সেই আকর্ষণের কারণ সে নিজেও জানে না। রাত বাড়ছে, গ্রামের ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। রজতের মনে হলো আজকের এই সন্ধ্যাটি তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যার সমাপ্তি কোথায় তা সে এখনও জানে না। রজতের বাড়ি খুব বড় নয়, তবে গোছানো। মাটির মেঝে, কাঠের দরজা, আর উঠোনে একটি ছোট তুলসী মঞ্চ। কুহুকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই রজত খেয়াল করল মেয়েটি তার চারপাশে তাকিয়ে দেখছে, যেন এই পরিবেশ তার জন্য অচেনা নয়, অথচ তবুও নতুন। রজত বলল, বসো, আমি চা করে নিয়ে আসি। কুহু মৃদু হাসল। তোমার বাড়িটা বেশ সুন্দর। তেমন কিছু নয়, রজত উত্তর দিল। চুলায় চা বসাতে বসাতে সে বারবার কুহুর কথাগুলো মনে করার চেষ্টা করছিল।
মেয়েটির কথা এবং আচরণে এমন কিছু ছিল যা তাকে বারবার ভাবাচ্ছিল। চা বানিয়ে এনে রজত কুহুর সামনে রাখল। কুহু এক চুমুক নিয়ে বলল, তুমি জানো মানুষ কতভাবে হারিয়ে যেতে পারে? রজত চমকে গেল। কী বলতে চাইছো? কুহু চায়ের কাপটি ধরে বসে রইল। তার দৃষ্টিতে যেন এক দীর্ঘশ্বাস। কেউ হারিয়ে যায় দূর দেশে, কেউ হারিয়ে যায় ভিড়ের মাঝে, আর কেউ কেউ হারিয়ে যায় তার নিজের মধ্যেই। আমি সেই তৃতীয় দলের মানুষ। রজত অবাক হয়ে তাকিয়ে রইল। তোমার কি কিছু হয়েছে? তুমি যদি চাও আমি সাহায্য করতে পারি। কুহু মৃদু হাসল। তুমি চমৎকার মানুষ রজত, তবে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমি তো নিজেই জানি না আমি কি চাই। তোমার কখনো মনে হয়নি যে তুমি কারো জন্য বেঁচে আছো, অথচ সেই মানুষটি তোমার জীবনে নেই? রজত স্তব্ধ হয়ে গেল। এই প্রশ্ন যেন তার মনের অনেক না বলা কথাকে জাগিয়ে দিল। সে আস্তে করে বলল, হয়তো মনে হয়েছে, কিন্তু আমি তো জানি না সেই মানুষটিকে। হয়তো এমন কেউ নেই। কুহু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার গল্প শুনবে? রজত মাথা নাড়ল, অবশ্যই। কুহু চোখ বন্ধ করে বলল, আমার জন্ম এই গ্রামে। আমার বাবা ছিলেন গ্রামের জমিদারের একমাত্র মুনিম। কাজের চাপে তিনি আমাকে বেশ সময় দিতে পারতেন না। মা যখন মারা গেলেন তখন আমি খুব ছোট। বাবা আমাকে পাঠালেন শহরে পড়তে। সেখানে আমার একা একা সময় কাটত, কিন্তু আমি স্বপ্ন দেখতাম এমন এক জীবনের যেখানে আমি নিজে বাঁচব নিজের মতো করে। কিন্তু স্বপ্নের জীবন কখনোই সহজ হয় না। হয়তো সে কারণেই আজ আমি এখানে তোমার সামনে। রজত কিছু বুঝতে পারল না। তোমার বাবা এখন কোথায়? কুহু একটু থেমে বলল, তিনি নেই। জমিদারির শেষ দিনগুলোতে চরম বিপর্যয় নেমে এলো। বাবার মৃত্যু হলো, আর জমিদারি বিক্রি হয়ে গেল। আমি ফিরে এলাম গ্রামে, কিন্তু এখানে কেউ আমায় আপন করে নেয়নি। যেন আমি একটা ছায়া, যাকে সবাই দেখে কিন্তু কেউ কথা বলে না। রজতের মনে হলো কুহুর কথা যেন কোনো পুরনো বেদনার দাগ টেনে দিচ্ছে। সে জিজ্ঞেস করলো, তাহলে তুমি এখন কি করবে? গ্রামে থাকার জায়গা তো নেই তোমার। কুহু মৃদু হেসে বলল, আমার থাকার জায়গা নেই, কিন্তু কোথাও না কোথাও আমি টিকে যাব। কারণ আমার মনে হয় আমি এখনও কারো জন্য বেঁচে আছি। হয়তো সেই মানুষটা তোমার মতো কেউ। রজত হকচকিয়ে গেল। এই কথার অর্থ সে বুঝতে পারছিল না। কুহু যেন এক ধাঁধা। তার কথা, তার চোখের দৃষ্টি, তার হাসি, সব কিছুই যেন অদ্ভুতভাবে গভীর, অথচ অনিশ্চিত। রজত বলল, তুমি যদি চাও এখানে কিছুদিন থাকতে পারো। আমি তোমাকে সাহায্য করতে চাই। কুহু চোখ নামিয়ে বলল, তোমার মতো মানুষ এখনও আছে, এটাই কি আশ্চর্য নয়? সেদিন রাতে কুহু রজতের বাড়িতে থেকে গেল। মাটির ঘরে পাতা মাদুরে শুয়ে সে তাকিয়ে রইল ছাদের দিকে। তার মনের ভেতর যেন ঝড় বইছিল। রজত জানল না, কিন্তু তার নিজের ভেতরেও এক অস্থিরতা শুরু হয়েছে। কে এই কুহু? তার জীবনে হঠাৎ এই আগমন কি শুধুই একটি ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো কাহিনী? বাইরে গ্রামের অন্ধকারের মধ্যে ঝিঝির ডাক শোনা যাচ্ছিল। রজত ভাবতে লাগলো, কুহুর উপস্থিতি তার জীবনে কোনো মোড় আনতে চলেছে। সকালের আলো মৃদু হয়ে উঠেছিল। গ্রামের মেঠো পথের কুয়াশা সরে গিয়ে ফসলের মাঠ সোনালি আলোয় ঝলমল করছিল। রজত প্রতিদিনের মতো সকালে উঠে বাড়ির উঠোন ঝাড়ল, তারপর কুহুর জন্য চায়ের জল বসালো। অথচ তার মনের গভীরে আজ এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কুহু কে? সে কোথা থেকে এলো? তার গল্পের গভীরে কি সত্যিই কিছু আছে, নাকি এগুলো কেবল অস্পষ্ট ধোঁয়াশা? চায়ের কাপ হাতে নিয়ে রজত কুহুর ঘরের দরজায় এসে দাঁড়ালো। দরজা ভেজানো ছিল, ভেতর থেকে একটি মৃদু কণ্ঠ শোনা গেল। কুহু মনে মনে গুনগুন করছে, যেন কোনো পুরনো বাংলা লোকগানের সুর। সেই সুরে ছিল বেদনা আর এক ধরনের অভিযান। সেই সুরে ছিল বেদনা আর এক ধরনের অভিমান। রজত ধীরে ধীরে বলল, কুহু উঠেছ? কুহু দরজা খুলল। তার চোখে ছিল দীর্ঘ রাতের ক্লান্তি।
কিন্তু তবু যেন এক অদ্ভুত দীপ্তি। সে হাসল। তুমি এত সকালে চা নিয়ে এসেছো? আমি তো ভাবছিলাম তোমার মতো ভালো মানুষ আর নেই। রজত একটু লজ্জা পেয়ে বলল, আমার অভ্যাস, প্রতিদিন চা করি। তুমিও তো একা আছো, তাই ভেবেছিলাম। কুহু কথা থামিয়ে বলল, তোমার গ্রামের সকালটা খুব সুন্দর, আমি তো এই আলো বহুদিন দেখিনি। রজত অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কোথায় ছিলে এতদিন? কুহু চুপ করে বসে রইল, যেন তার চোখের সামনে দিয়ে স্মৃতির মিছিল চলে গেল। সে আস্তে আস্তে বলল, আমি শহরে ছিলাম অনেক দিন ধরে, কিন্তু সেই শহরের কোনো রং আমার জীবনে লাগেনি। বড় বড় বাড়ি, বড় বড় মানুষ, সব কিছুই কেমন ঠান্ডা, কেমন নিষ্প্রাণ। আমি বারবার গ্রামে ফিরে আসতে চেয়েছি, কিন্তু গ্রাম তো আর আগের মতো রইল না। এখানে সবাই পর হয়ে গেছে। রজত চায়ের কাপটা রেখে ধীরে ধীরে বলল, তোমার কথায় কেমন জানি এক অদ্ভুত গল্পের মতো শোনায়। তুমি কি সত্যি এত একা? কেউ নেই তোমার আপনজন? কুহু একটু হাসল। মানুষ একা হওয়ার জন্য আপনজনের অভাব হয় না। কখনো কখনো আপনজনরাই দূরে সরে যায়। আমার মা বাবা। রজত আর কুহু একে অপরের মধ্যে যেন অদ্ভুত এক সম্পর্ক গড়ে তুলছিল। সে সম্পর্ক ছিল নির্ভরতার নয়, বরং এক ধরনের অদৃশ্য বন্ধন, যেখানে একে অপরের ব্যথা, আনন্দ এবং আশাহীনতা একে অপরকে অনুভব করতে পারছিল। দিনের পর দিন রজত তার একঘেয়েমি জীবনে কুহুর অদ্ভুত উপস্থিতিতে এক নতুন আলোর ছোঁয়া অনুভব করছিল। কুহু যেন তার জীবনের মধ্যে এক অচেনা ঘ্রাণ নিয়ে এসেছে, যা তাকে অস্থির করে তুলছিল, আবার একদিকে শান্তিও দিচ্ছিল। একদিন রজত তার বিদ্যালয়ের কাজ শেষ করে বাড়ি ফিরে এলো। কুহু ওই সময় উঠোনে বসে কিছু লিখছিল। তার চোখে ছিল এক ধরনের মুগ্ধতা, যা রজতের আগে কখনো দেখা হয়নি। রজত কাছে গিয়ে বলল, তুমি কি লিখছো কুহু? কুহু তার হাতে থাকা খাতা বন্ধ করল। কিছু নয়, একদম সহজ কিছু, কেবল নিজের মনে যা চলে আসে তা লিখে ফেলি। রজত একটু আগ্রহী হয়ে বলল, কী ধরনের লেখা, আমি দেখতে পারি? কুহু মুচকি হাসল। তুমি যদি পড়তে চাও তবে পড়তে পারো, কিন্তু তুমি যদি জানো আমি খুব ভালো লেখক না। রজত খাতা নিয়ে পড়তে শুরু করলো। সে প্রথম পৃষ্ঠাতেই এক কবিতা পড়ল, যা যেন তাকে খুব পরিচিত লাগলো। সে আবার চোখ বুলিয়ে দেখল, কিন্তু কিছুই ঠিকমতো মনে পড়ল না। কবিতাটির মধ্যে ছিল এক ধরনের গভীর শূন্যতা, অনিশ্চয়তা, যা কুহুর জীবনের মতোই। কুহু, এই কবিতা তো। রজত শুরু করলো, কিন্তু তার কথা শেষ হলো না। কুহু হাসল। হ্যাঁ জানি, তোমার মনে হলো এই কবিতাটি তো তুমি অনেক দিন আগে কোথাও পড়েছিলে, কিন্তু এটি আমার লেখা। কুহু তার চোখে গভীর দৃষ্টি রেখে বলল, আমি জানি তুমি আমার বিষয়ে অনেক কিছু ভাবছো, কিন্তু তোমার ভাবনাগুলো তোমার মনেই থাকুক। রজত এক মুহূর্তের জন্য কিছুই বলতে পারল না। কুহুর কথা যেন তার ভেতরের কোনো গোপন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল, যা সে এতদিন অবহেলা করে এসেছিল। সেই অস্থিরতা, সেই শূন্যতা, সব কিছুই যেন কুহুর উপস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠছিল। তুমি আমার বিষয়ে কি জানো রজত? কুহু হঠাৎ জিজ্ঞেস করল। আমি জানি না। আমি শুধু জানি তুমি একজন অদ্ভুত মেয়ে, যেন কোনো এক ছায়া, যা এক সময় আমার কাছেই ছিল, কিন্তু আমি তার অস্তিত্ব জানতাম না। রজত কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল। কুহু এক দৃষ্টিতে রজতের চোখে তাকিয়ে রইল। এটাই তো, আমরা একে অপরের ছায়া। তুমি আমাকে জানো না, আমি তোমাকে জানি না, কিন্তু আমাদের একে অপরকে দেখতে হবে। হয়তো সেই সময় আসবে যখন আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারব। রজতের মনে হলো কুহুর কথাগুলো যেন একটা অন্য ভাষায় বলা। সে আবার কবিতাটির পৃষ্ঠায় ফিরে গেল, এবং তখন তাকে মনে পড়ল এ কবিতার মধ্যে যেন একটা অদ্ভুত উপলব্ধি ছিল, যা একদিকে শান্তির অনুভূতি নিয়ে আসছে, অন্যদিকে বিষাদ। কুহু অবশেষে বলল, আমি জানি তুমি কিছু জানো না, তবে তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে কিছু একটা উন্মোচিত হচ্ছে। তুমিও জানো না কি, কিন্তু কিছু একটা তো হচ্ছে। রজত আবার তার কথাগুলো শুনে চুপ থাকলো।
তার মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু সে জানতো কুহু তাকে সেই সব প্রশ্নের উত্তর দেবে না। কুহুর জীবনে কোনো উত্তর নেই, সবই প্রশ্ন। তার জীবনে যেন এক অবিরাম অনুসন্ধান, যা কখনো শেষ হয় না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। একদিকে রজত যেন বুঝতে পারছিল যে কুহু তার জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, কিন্তু অন্যদিকে সে এখনও স্পষ্টভাবে জানতো না কেন। কুহু তার জীবনে শুধুমাত্র একজন অতিথি ছিল না, সে যেন তার জীবনের গোপন কোণগুলো উন্মোচন করতে শুরু করেছিল। কুহু উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমার জন্য কিছু আনতে যাচ্ছি, তুমি চাও তো? রজত মাথা নেড়ে বলল, না, কিছু প্রয়োজন নেই। তুমি জানো, আমি তো সবসময় একা থাকতেই পছন্দ করি। কুহু তার দিকে এক অবাক দৃষ্টি দিয়ে চলে গেল, এবং রজত জানতো আজকের দিনটি তার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। রজতের জীবনে কুহু ছিল এক অচেনা উন্মাদনা, এক ধরনের শূন্যতা, যা ছিল অনুধাবন করার জন্য। তার প্রতি কুহুর আচরণ, তার মনের গভীরতা, সব কিছুই যেন রজতের অস্তিত্বকে আরও তীব্র করে তুলেছিল। আজকাল সে আর আগের মতো সহজভাবে কাজ করতে পারছিল না। তার মনের মধ্যে কুহু ছিল, অথচ তার হৃদয়ে এক ধরনের বিক্ষোভ তৈরি হচ্ছিল। কখনো মনে হচ্ছিল কুহু তার জীবনের অঙ্গীকার, আবার কখনো মনে হচ্ছিল সে একটি ধোঁয়াশা, যা ঘুরে ঘুরে তাকে ঘিরে ধরছে। একদিন রজত সকালে উঠেই তার মাকে বলল, মা, আমি কিছু সময়ের জন্য বাইরে যাব। মা মৃদু হাসলেন। কোথায় যাবে? শহরে, কিছু কাজের জন্য। রজত একটু থেমে বলে, কুহু, সে ভালো আছে তো? মা একটু অবাক হয়ে রজতের দিকে তাকালেন। কুহু? ও তো নতুন এসেছে এখানে। কি বলছো রজত? তুমি তো বলেছিলে সে একটু অস্থির। তবে তুমি চিন্তা করো না, সে ঠিক হয়ে যাবে। রজত বলল, হ্যাঁ মা, তবে আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে, আমি কিছু বুঝতে পারছি না। মা কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। রজত নিজের মতো এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সে জানতো কুহুর সঙ্গে সম্পর্কের মধ্যে কোনো বিশেষ কিছু ছিল, কিন্তু কি তা তাকে পরিষ্কার করে বুঝতে পারছিল না। কুহু বাড়ির উঠোনে বসেছিল, মাথায় হাত দিয়ে। রজত তাকে দেখে এগিয়ে গেল। কুহু, কি হয়েছে? তুমি তো একটু আছো না? কুহু মাথা না তুলে বলল, কিছুই না। আমি শুধু ভাবছিলাম আমরা কেন নিজের জীবনকে এত জটিল করে ফেলি। এই জীবন কি কখনো সহজ ছিল? রজত আশ্চর্য হয়ে বলল, তুমি আবার কি ভাবছো? জীবন তো সবার জন্যই সহজ নয় কুহু। কুহু মাথা নাড়িয়ে বলল, এটা ঠিক রজত, জীবন কখনোই সহজ ছিল না। তবে আমরা যদি আমাদের জটিলতা দূর করতে চাই, তাহলে একটু একা থাকা প্রয়োজন। আমি জানি আমি কিছু সময়ের জন্য তোমার কাছে থাকছি, কিন্তু মনে হয় আমি আসলে নিজেকে খুঁজে পাচ্ছি না। রজতের মন অস্থির হয়ে উঠল। সে বলল, কুহু, তুমি তো বুঝতেই পারছো তোমার এই অবস্থায় আমি কিভাবে কিছু করতে পারি। কুহু হালকা হাসল, তবে তার চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল। তুমি কিছু করতে পারবে না রজত, কারণ এই পৃথিবী এমন এক জায়গা যেখানে কাউকে সাহায্য করা সত্যিই কঠিন। আমরা সবাই একে অপরকে বুঝি না, বরং শুধু আমাদের নিজের জীবনটাই বুঝতে চেষ্টা করি। রজতের মনের মধ্যে একটা অনুভূতি গা ডার্ক হয়ে উঠল। সে বুঝতে পারছিল না কেন কুহুর কথাগুলো তার ভেতর এত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কুহু সত্যিই কি এমন এক অদৃশ্য পৃথিবীতে হারিয়ে যাচ্ছে, যেখানে রজত তার পাশে দাঁড়িয়েও তাকে কিছুতেই সাহায্য করতে পারছে না? কুহু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি তুমি আমাকে বুঝতে চাও, কিন্তু আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কি চাই। তবে একটাই কথা রজত, এখানে থাকলে আমার আত্মবিশ্বাসটা যেন ধীরে ধীরে ফিরে আসছে। তোমার এই অজানা সহানুভূতি আমাকে এক নতুন জীবন দিচ্ছে। আমি জানি আমি কিছুদিন এখানে থাকবো, কিন্তু সত্যি বলতে আমি তো কিছুই জানি না। রজতের কণ্ঠ সামান্য কাঁপিয়ে উঠল। কুহু, তুমি যদি মেনে নাও আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি না তুমি কি চাও, কিন্তু আমি তোমার পাশে আছি। কুহু থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য সব অন্ধকার মিলিয়ে গেল। সে মৃদু হেসে বলল,
তুমি কি মনে করো, সত্যি কি কিছু থাকতে পারে রজত? কিছু থাকে কি না? রজত জানালো, হ্যাঁ, আমি মনে করি হয়তো কিছু থাকুক বা না থাকুক, কিন্তু আমাদের একে অপরকে সমর্থন করতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। কুহু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, তবে তুমি জানো রজত, আমি জানি না এই সমস্ত কথা বলার পরও আমি যদি কখনো সত্যি বুঝতে পারি, তবে হয়তো জীবনটায় এক নতুন রাস্তা তৈরি করতে পারে। রজত হালকা হাসল। আমাদের বিশ্বাস থাকতে হবে কুহু, বিশ্বাস রাখতে হবে যে কোনো না কোনো দিন সব কিছু পরিষ্কার হবে। কুহু মাথা নেড়ে বলল, হয়তো, হয়তো। আমি তো শুধু অপেক্ষা করছি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কুহু তার জীবনের এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে থেকে রজতের কাছে আশ্রয় নিলেও সে জানত না তার পথ কোথায়। রজতও যেন এক নতুন জীবন শুরু করেছে, কিন্তু কোনো এক অন্ধকারে, যেখানে সে নিজের কাছেই হারিয়ে যাচ্ছে। একদিন সকালে রজত উঠে দেখল বাড়ির উঠোনে কুহু নেই। প্রথমে সে ভেবেছিল হয়তো আবার সে কোথাও চলে গেছে, তবে কিছুক্ষণ পর তার মনে হলো কুহু যেন কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে। সে মনের মধ্যে এক ধরনের উদ্বেগ অনুভব করছিল, যা তাকে গত কয়েকদিন ধরে তাড়া করছিল। সে জানত কুহু কোনো না কোনো দিন তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সে ভাবতেও পারেনি যে এই চলে যাওয়াটা এত দ্রুত ঘটবে। রজত একসময় কুহুর ঘর দিকে এগিয়ে গেল। দরজা খোলা ছিল, কিন্তু ঘরে কেউ ছিল না। তার চোখে কিছুটা শূন্যতা ভর করল। হঠাৎ তার হাতের মধ্যে একটা চিঠি পড়ল, যা কুহু তার জন্য রেখে গেছে। চিঠি খুলে পড়তে লাগলো। প্রিয় রজত, তুমি হয়তো কখনো জানবে না আমি কেন চলে যাচ্ছি। আমার জীবনের এক পর্যায়ে এসে মনে হচ্ছে আমি যদি নিজেকে না খুঁজে পাই, তবে আমি কারো কাছেই দাঁড়াতে পারবো না। তোমার ভালোবাসা, সহানুভূতি সব কিছুই আমাকে ভালোভাবে বুঝতে সাহায্য করেছে, কিন্তু কিছু জিনিস কখনো পাল্টায় না। তুমি আমাকে কিছু দেখিয়ে দিয়েছো, তবে আমার নিজের পথ আমি নিজেই বের করতে চাই, এবং তাই আমি চলে যাচ্ছি। হয়তো একদিন আবার দেখা হবে, তবে আজকের দিনটা আমার জীবনের একটা শেষ হয়ে গেল। কুহু। চিঠিটি পড়ে রজত গভীর হতাশার মধ্যে ডুবতে লাগলো। কুহু তার জীবনে এক অদ্ভুত শক্তি হয়ে এসেছিল। সে শুধু তার সঙ্গে ছিল না, তার জীবনের প্রতিটি স্তরে, তার প্রতিটি অনুভূতিতে কুহুর ছাপ ছিল। কিন্তু কেন সে চলে গেল? কেন সে নিজেকে এত তাড়াতাড়ি সরিয়ে নিল? রজতের চোখের সামনে দিয়ে যেন কুহুর কথা আর তার স্মৃতিগুলো সাঁকোর মতো পাড়ি দিচ্ছিল। সে বুঝতে পারছিল না, কুহু কখনোই তাকে নিজের সঙ্গী হিসেবে দেখেনি, বরং সে ছিল তার জীবনের এক অংশ, যা সে কখনো পুরোপুরি বুঝতে পারছিল না। আর এই অন্ধকারের মধ্যেই কুহুর চলে যাওয়ার সিদ্ধান্তে রজতের মনে আরও এক নতুন অনুভূতি জন্ম নিল, এক ধরনের শূন্যতা, যা তাকে একদম নিঃসঙ্গ করে দিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রজত চিঠিটি আবার হাতে নিয়ে একবারে বেরিয়ে গেল। সে জানতো কুহু তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে জানতো না যে কুহু ফিরে আসবে কি না। তবে এই যাত্রা তার নিজের জন্য ছিল। সে যে ভেবেছিল কুহুর সাথে সব কিছু ভাগ করতে পারবে, তা আর হয়ে উঠল না। কিন্তু সে জানতো কুহু তার জীবনের একটি অমূল্য অধ্যায় হয়ে থাকবে। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রজত এক সময় নদীর ধারে এসে দাঁড়ালো। নদী ছিল শান্ত, তার জল সার্বিকভাবে প্রবাহিত হচ্ছিল। এক ধরনের শান্তি, কিন্তু এক অদ্ভুত বিষাদও ছিল। রজত চোখ বন্ধ করে নদীর দিকে তাকালো। মনে হলো নদীর বুকে কুহুর মুখ ভাসছে, তার এক অদ্ভুত শান্তি আর কষ্ট মিশিয়ে। কী ছিল কুহুর জীবনে? কেন সে কখনোই সঠিকভাবে তার জীবন পেতে পারেনি? রজত তার চিন্তা থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে আসতে পারল না। কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল তার নিজেকে খুঁজে বের করার সময় এসেছে। কুহু যে তার জীবনে এক অদ্ভুত আলো এনেছিল, সে চলে গেছে, কিন্তু রজতের জীবনে এখন নতুন এক শুরুর পা রাখার প্রয়োজন। কুহু তাকে যা কিছু শেখালো তা নিয়ে এগিয়ে যেতে হবে। নিজের দিকে তাকাতে হবে, নিজের মনোযোগ ফিরে পেতে হবে।
সে নদীর দিকে চেয়ে বলল, কুহু, তুমি আমাকে যেখানেই নিয়ে যেও, আমি তোমার পথ অনুসরণ করতে শিখেছি। তবে আমার পথ এখন আলাদা, আমি নিজেকে খুঁজে পাব। রজতের মনে এক ধরনের দৃঢ়তা এসেছিল। সে জানতো কুহু তাকে নিজেকে খুঁজে বের করার পথ দেখিয়ে গেছে, আর সেই পথে তাকে একা চলতে হবে। যে সম্পর্কটি একসময় তার জীবনের অস্থিরতা তৈরি করেছিল, সেই সম্পর্ক থেকেই এখন সে এক নতুন শক্তি পাচ্ছিল। জীবন কখনো স্থির থাকে না, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নতুন কিছু নিয়ে আসে। রজত ফিরে এসে তার মাকে বলল, মা, আমি কিছুদিন শহরে যাচ্ছি, নতুন করে শুরু করতে চাই। মা কিছু বললেন না, কিন্তু তার চোখে এক ধরনের মরমী মায়া ছিল। তিনি জানতেন তার ছেলে তার জীবনের নতুন পথ খুঁজতে বেরিয়েছে। কিছুদিন পর রজত শহরে চলে গেল। সেখানে তার নতুন জীবন শুরু হলো। তবে কুহুর স্মৃতি তাকে সবসময় তাড়া করত। কিন্তু সে জানতো একদিন সে সব কিছু মেনে নিতে শিখবে। জীবন যেমন চলছিল তেমনই চলবে। একদিন হয়তো কুহু তার জীবনে ফিরে আসবে, আবার হয়তো আর নয়। কিন্তু রজত জানতো তার পথ এখন আলাদা, তার নিজস্ব পথ, যা তাকে একদিন নিজের আত্মাকে খুঁজে পেতে সাহায্য করবে। এভাবেই রজত তার জীবনের নতুন অধ্যায় শুরু করলো, এক নতুন আশা নিয়ে, এক নতুন শক্তি নিয়ে, যেখানে কুহুর স্মৃতি ছিল কেবল এক অধ্যায়, একটি গল্প। কুহু কখনোই জানতো না যে তার জীবনের যাত্রা এতটা কঠিন হবে। যে জীবন সে চেয়েছিল সেই জীবন তার সামনে আসেনি। জন্ম থেকেই সে এক ধরনের অস্থিরতা অনুভব করত, যেটি তাকে সবসময়ই ভেতরের দিক থেকে ছিঁড়ে ফেলত। ছোটবেলা থেকে তার কাছে সুখের চিত্র ছিল এক অজানা ছবি, যা সে কখনোই আঁকতে পারছিল না। তার বাবা মা ছিলেন ভালো মানুষ, কিন্তু সংসারের চাপে, নিজের খোঁজে তারা প্রায়ই হারিয়ে যেত। কুহুর কাছে মনে হতো তার পরিবারের সবার জন্য সুখের সংজ্ঞা ছিল ভিন্ন, আর তার জন্য তা কিছুটা ভিন্ন হতে হবে। তার জীবনের প্রথম প্রেম ছিল এক দুর্দান্ত অনুভূতি। সে যখন তরুণী ছিল তখন তার এক বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সেটা ছিল এক অস্থির সম্পর্ক, একসঙ্গে থাকার অদৃশ্য চাপ, যেটা দুজনেই সহ্য করতে পারছিল না। সম্পর্কটি একসময় ভেঙে গেল, কারণ তারা নিজেদের মধ্যে কখনোই শান্তি খুঁজে পায়নি। কুহু জানতো সে তার জীবনে অনেক কিছুই হারিয়েছে, কিন্তু সেই সম্পর্কের কারণে তার আত্মবিশ্বাসে এক বড় ধরনের ধাক্কা লেগেছিল। একদিন সে সিদ্ধান্ত নিল আর কোনো সম্পর্ক তার জীবনে আসবে না যতক্ষণ না সে নিজেকে পুরোপুরি চিনে না। সে এক অদ্ভুত অনুভূতিতে নিজেকে মগ্ন করতে শুরু করলো, যেন তার আত্মা মুক্তির জন্য প্রস্তুত ছিল। এক প্রকার খোঁজার মধ্যে সে নিজেকে গভীরভাবে চিনতে লাগলো। তার জীবনের পথের আলো ছিল অদ্ভুত, কিন্তু সে জানতো একদিন সে নিজেই নিজেকে খুঁজে পাবে। এরপর কুহু কলকাতার একটি শান্ত জায়গায় গিয়ে একাকী জীবন কাটাতে শুরু করলো। সে ছোট ছোট কাজ করতে শুরু করলো, যেমন পেইন্টিং, লেখালেখি এবং প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া। সে অনেক বই পড়তে শুরু করলো, জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন করে ভাবতে লাগলো। আস্তে আস্তে সে নিজেকে অনেক কিছু শিখতে আর জানতে শুরু করলো। সে জানতো যখন সে নিজেকে খুঁজে পাবে তখন আবার ফিরে আসবে সেই মানুষটির কাছে, যে তার জীবনের এক অমূল্য অধ্যায় হয়ে থাকবে। কিন্তু তার জন্য আগে নিজেকে পূর্ণতা দিতে হবে। এখন কুহু জানতো সে কখনোই একটি সম্পর্কের ভারে বেঁধে থাকতে পারবে না, যতক্ষণ না সে নিজেকে একান্তভাবে মেনে নিতে পারছে। তার মানসিক শান্তির জন্য তাকে নিজের জীবনকে নতুনভাবে বুঝতে হবে এবং সেই বোঝার মধ্যে থাকতে হবে। তবুও হৃদয়ে এক গভীর কামনা ছিল, একদিন আবার রজতের সঙ্গে দেখা হবে, কিন্তু এবার তাকে আগে নিজের সমস্ত অস্থিরতা ছাড়তে হবে। দিনগুলি পার হতে লাগলো। কুহু ভাবতে শুরু করলো, কখনো কি রজতকে বলতে পারবো আমার নিজের খোঁজের এই যাত্রা তার সঙ্গে আবার একত্রিত হতে সাহায্য করবে। সে জানতো রজত তার জীবনে আবার আসবে, কিন্তু তার জন্য প্রস্তুতি নিতে হবে। সে নিজের পথের সন্ধান করছিল এবং এই পথটি ছিল তার নিজের।
কিছু মাস পর কুহু একটি সুন্দর পাহাড়ি অঞ্চলে সফরের জন্য বের হলো। সে চেয়েছিল প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজের সমস্ত কষ্ট ভুলে যেতে। একদিন সকালে এক নিস্তব্ধ নদীর ধারে দাঁড়িয়ে থাকা কুহু তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিল। বাতাস হালকা ছিল আর পাহাড়ি গাছপালা নরমভাবে দুলছিল। এই জায়গাটি কুহুর জন্য এক ধরনের শান্তির স্থান হয়ে উঠেছিল। কুহু হিমালয়ের নিস্তব্ধতা থেকে এক অদ্ভুত শান্তি নিয়ে ফিরে এসেছিল। সেই উঁচু পর্বতের মাঝে ঠান্ডা বাতাস আর শান্ত প্রকৃতির মধ্যে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছিল। সেই সফর তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। কুহু বুঝেছিল জীবন কেবল নিজের খোঁজ নয়, বরং জীবনের মানে খুঁজে পাওয়ার মধ্যে অন্য মানুষের সঙ্গে নিজের সংযোগটাও লুকিয়ে থাকে। কলকাতায় ফেরার পর কুহু একটি সাধারণ জীবনযাত্রা শুরু করলো। সে নিজেকে লেখালেখি, পেইন্টিং আর ছোট কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখত। কিন্তু তার হৃদয়ের এক কোণে সব সময়ই রজতের জন্য একটি জায়গা ছিল। রজতের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি তাকে তাড়া করত। কখনো মনে হতো রজত তার জীবনের এক অমূল্য অধ্যায়, যা কখনোই মুছে ফেলা যাবে না। সেই দিনটি ছিল এক সাধারণ দিন, কিন্তু ভবিতব্যে সেটি অসাধারণ হয়ে উঠতে চলেছিল। কুহু একটি ব্যক্তিগত কাজে শহরের বাইরে গিয়েছিল এবং সেই কাজ শেষ করে সে ট্রেনে কলকাতায় ফিরছিল। রাতটি কাটিয়ে ভোরে যখন ট্রেন কলকাতা স্টেশনে পৌঁছালো, তখন স্টেশন ছিল মানুষের কোলাহলে মুখরিত। হাজারো মানুষ ব্যস্ততার মধ্যে ছুটে চলেছিল। কেউ তাদের পরিবারকে বিদায় জানাচ্ছে, কেউ বা নেমে আসছে। কুহু ট্রেন থেকে নেমে ব্যাগটি হাতে ধরে ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছিল। সে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। স্টেশন ছিল কোলাহলময়, চারিদিকে ভিড় আর ব্যস্ততার স্রোত। মানুষের এই কোলাহল মাঝে কুহুর মন হঠাৎ স্থির হয়ে গেল। একটি বিশেষ ট্রেন তার পাশ দিয়ে ধীরে ধীরে যেতে শুরু করেছিল। তার চোখ আচমকা একটি জানালার দিকে আটকে গেল। সেই মুহূর্তে কুহুর চোখ তার থেকে কিছু দূরে থাকা একটি চেহারার সঙ্গে মিলিত হলো। রজত, হ্যাঁ, সে ছিল রজত। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মুখটি ছিল তারই। কুহুর চোখ বড় বড় হয়ে গেল, তার শ্বাস আটকে এলো। এত বছর পর এত কোলাহলের মাঝেও রজতের মুখ স্পষ্ট চিনতে পারল সে। রজত তার দিকেই তাকিয়েছিল। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হলো এবং সেই সময় যেন পুরো পৃথিবী থমকে গেল। চারপাশের কোলাহল, মানুষের ভিড়, স্টেশনের চিৎকার সব কিছু হারিয়ে গেল। শুধু ছিল তাদের দুজনের চোখের মধ্যে অদ্ভুত এক সংযোগ। কুহু কিছু না ভেবে তার ব্যাগ ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। স্টেশনের ভিড় ঠেলে লোকজনকে পাশ কাটিয়ে সে ট্রেনের দিকে ছুটল। রজত, সে ভিড়ের মধ্যে চিৎকার করলো, কিন্তু শব্দ ট্রেনের আওয়াজে হারিয়ে গেল। রজত জানালার বাইরে তাকিয়ে দেখলো কুহু তাকে লক্ষ্য করে দৌড়াচ্ছে। তার চোখে বিস্ময়, আনন্দ আর অভিমান মিশেছিল। ট্রেন ধীরে ধীরে থামতে শুরু করলো আর রজত তার আসন ছেড়ে দরজার দিকে এগোলো। ট্রেন থামতেই কুহু সেখানে পৌঁছে গেল। প্ল্যাটফর্মের মাঝখানে কোলাহল আর ব্যস্ততার মাঝে তারা একে অপরের সামনে দাঁড়ালো। দুজনেই চুপ, তাদের মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে অশ্রু। রজত হঠাৎ গলা চিরে বলে উঠল, তুমি কি নিজেকে খুঁজে পেলে? কুহু চোখের জল সামলে হাসল। তার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। হ্যাঁ, পেয়েছি। আর তোমাকে খুঁজে পেয়ে আমি নিজেকে পেয়েছি। সেই কথাগুলো যেন সময়কে থামিয়ে দিল। রজত আর কুহু একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চারপাশে মানুষের ভিড় ভেসে যাচ্ছিল, কিন্তু তারা স্থির ছিল। ভিড়ের মাঝে তাদের অবস্থান যেন এক শান্ত জগতের। রজত ধীরে ধীরে কুহুর কাছে এগিয়ে এলো। তাহলে কি এবার আমাদের গল্পটা নতুন করে শুরু হতে পারে? কুহু মৃদু হাসল। হ্যাঁ, এবার আমি প্রস্তুত। আর দূরে থাকা আর সম্ভব নয়। এবার আমরা একসঙ্গে নিজেদের খুঁজে নেব। তাদের কথার মাঝেই ভিড়ের স্রোত বয়ে যাচ্ছিল। মানুষজন তাদের পাশ কাটিয়ে চলছিল, কিন্তু তারা সেই ব্যস্ত জীবনের মাঝেও নিজেদের একান্ত মুহূর্ত খুঁজে পেয়েছিল। কুহু আর রজত একে অপরের দিকে তাকিয়ে রইল, নতুন শুরুর প্রতিশ্রুতি। কোলাহল আর মানুষের ভিড়ের মাঝেই তাদের স্টেশনের প্ল্যাটফর্ম, তাদের চোখের জল আর আনন্দ। সময় যেন থমকে দাঁড়িয়ে গেল তা দেখে। রজত নিজের কাছে ফিসফিস করে বলল, আমি ভেবেছিলাম সমুদ্রের অসীম বালিতে ছোট্ট কণার মতো তোমাকে হারিয়ে ফেলেছি। তারপর সেই কণাটিকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম।